কিছু কিছু মানুষ আছে, দেখবা আশেপাশে, তোমার আশেপাশে কিছু কিছু মানুষ এমন আছে, তুমি যদি একটু ভালো থাকার চেষ্টা করো বা তুমি একটু ভালো থাকো, তারা কিন্তু তোমাকে দেখে সহ্য করতে পারে না, জানি না কেন। তারাও যদি সুখী থাকে বা ভালো থাকে, কিন্তু নিজের সুখটা, নিজের ভালো থাকাটা তারা দেখে না। আর মানুষই যদি ভালো থাকে বা ভালো থাকতে চায়, তাদের ভালো থাকাটা বা ভালো থাকাটা তাদের সহ্য পায় না, জানি না কেন। মানুষ কিন্তু আশেপাশে, সবার আশেপাশে কিছু কিছু মানুষ এমন আছে, কেউ কারো ভালো থাকা বা ভালো হয়ে ওঠা কেউ কাউকে দেখতে পায় না, জানি না কেন। মানুষ, আমার খেয়াল হচ্ছে বেশিরভাগ মানুষের জীবনে, সব মানুষের জীবনে কিন্তু এমন এমন কিছু কিছু মানুষ আছে, ঠিক আছে, যার যার পিছনে কেউ না কেউ ভালো থাকলে বা ভালো হয়ে উঠলে দেখতে পায় না। আমাদের জীবনেও কিন্তু এমন এমন এখনও সে ঘটনাগুলো যাচ্ছে আর আসছে যাচ্ছে, এটা লাগেই আছে। যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে কিন্তু এটা লাগেই আছে। মানুষ কেউ কারো সুখ দেখে কেন ভালো থাকতে পারে না, এটাই তো বুঝে পারি না। মানুষ কেউ কারো ভালো দেখে কেন ভালো থাকতে পারে না। মানুষের ভালো থাকাটা, মানুষ যে ভালো থাকছে সে নিজের কর্মে ভালো থাকছে বা ভালো হচ্ছে সে নিজের কর্মে ভালো হচ্ছে, কিন্তু মানুষ এই জিনিসটা দেখতে পায় না। সে দেখে কি ও এত ভালো আসছে বা এত ভালো থাকছে, কেন থাকছে, এই এত ভালো কেন আছে। সে দেখে না যে আমিও একটু ভালো আছি বা আমিও ভালো থাকার চেষ্টা করি, আমি ভালো নাই বা আমি ভালো থাকার চেষ্টা করি, আমি ওকে দেখে কেন জ্বলি, ওকে দেখে কেন আমার অসহ্য লাগে বা ওকে দেখে কেন আমার অসহ্য লাগবে। এটা কিন্তু কেউ ভাবে না, আর এটা কিন্তু কেউ ভাবতে চায় না। কেন ভাবতে চায় না জানি না, কিন্তু সবার আশেপাশে কিন্তু এমন 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 মানুষ আছে। আমারও মানে আমারও পিছনে কিন্তু এমন এমন মানুষ আছে যারা আমার এক সময় ছিল, যা দুইজনে বিয়ের পর কিন্তু খুবই ভালোভাবে আমাদের সময় বা চলে যেত, আর ভালোভাবে থাকতাম, ভালো এখনও আছি। কিন্তু তখন একটা পরিস্থিতি একটা আলাদা ছিল, এখন পরিস্থিতিটা একটা আলাদা আছে। তখন আমরা দুইজন একটু হাসি হাসি ঠাট্টা মানে দুজনে একটু হাসি মুখে থাকতাম, বা দুইজনে খুনসুটিটা ছিল দুইজনের মধ্যে। তখন খুনসুটি মতলব ভরের খুনসুটি ছিল, ভালো লাগতো। চলো খুনসুটি সবার সামনে, এটা গলত করতাম কি, হ্যাঁ সবার সামনে কি, যদি বসে আছি দুইজনে বসে আছি বা দেওরানি বা দেওর বা জেঠানি এরা আছে, তাদের মধ্যে দুইজনে একটু, ও একটু আমাকে মারলো, আমিও একটু ওকে মারলাম, বা দুইজনে কিছু কখনো ঝগড়া করলাম না, বা দুইজনে সবসময়ের জন্য হাসি মুখে থাকলাম, এই জিনিসটা দেখে কিন্তু সহ্য করতে পারতো না আমাদের। তখন বলতো দেখো অবস্থা, এদের দুইজনের অবস্থা দেখো, এরা দুইজন দেখো কেমন ভালোবাসে বা কেমন ভালো থাকে। এদের দুইজন মানে এদের দুইজনের কথাই আলাদা। তখন সবাই কিন্তু এই জিনিসটা বলতো। এখনে এক দুইজনে, আমরা দুইজনের জীবনে এমন এমন পরিস্থিতি, তার সাথে যদি দেখা করতে চাও, তাহলে যদি দোকানে যাও তাহলে দেখা হতে পারে, সকালে উঠে সে চলে যায় আর আসে রাত্রে। রাত্রে আসার পরে সে কষ্টে, এতটা কষ্ট হয়ে যায় তার, সে আসে ঘুমায় পড়ে। আর খুনসুটি বলে তো জীবনে যেটা যা ছিল ওই একটা বছরই ছিল, তারপর থেকে তো এখন এমন একটা পরিস্থিতি আসে কি কথা বলাটা দুষ্বার হয়ে যায়, কথাটাও ঠিক করে বলতে পারি না। কেন যেন যে এতটা বিজি বা এতটা ভালো থাকতাম, আমার খেয়াল সে সবাই সেটা দেখে মানে সহ্য করতে পারতো না। এখনই কিছু কিছু মানুষ আছে আমাদের দুইজনের মধ্যে একটু আনবান কখনো হলে বা প্রথমের মতো আর পরিস্থিতিটা নাই। প্রথমে দুইজনে সবসময়ের জন্য হাসি মুখে থাকতাম, এখন পরিস্থিতিটা এমন কি কিছু না কিছু লাগে থাকে, এই জন্য হাসি মুখে থাকা যায় না। সকাল বাজে 10:35, একটু চা খাচ্ছি। আর বাবা বাবা মানে ও যদি বাড়ি থাকে এতটা পরেশান হয়ে যেতে হয়,
ঠিক আছে। ও যে বাড়ি থাকলে খুবই পরেশান হয়ে যাওয়া লাগে আমার, মানে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। বাড়ি থাকলে মা ও তার মানে ধানাই ফানাই এদিক ওদিক করতে করতে সময়টাও চলে যায়, কাজের সময়ও ওঠে না। আর ওর জন্য খুবই কষ্ট হয়, দুষ্টুমি করে খুব, যেন কষ্ট হয়। 10:30 খালি একটু এখান থেকে নিয়ে যায় পায়খানায় বসায় দিয়েছি আমি, আমার মানে এতটা কষ্ট হচ্ছে, কথা বলতে আমার মানে কষ্ট হচ্ছে। তাহলে বোঝা যায় কি মানে শরীরটা মানে কতটা কমজোর হয়ে গেছে। আমি একটু কথা করছি কিন্তু কথা কথেও আমার যেন শ্বাস নিতে আমার দিক্কত হচ্ছে, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার মানে আমি বলতে নাটানি সব দিন, তারপরেও এই যে হাড্ডি দুটো দেখা যাচ্ছে, হাড্ডি দুটো যখন একদম এইটা যখন আমি আলাগ আলাগ দেখতে পেলাম, ঠিক আছে। প্রথমে দুটো কিন্তু মেলা বোঝা যেত না, নাটানে থাকলে দুটো মেলা বোঝা যেত না। তারপরে দুটোটা কিন্তু এই ডান পাশেরটা একটু উঁচু আছে, বাম পাশেরটা একটু নিচে আছে, কী ব্যাপারে। তারপরে দেখলাম আচানকই আমার শরীরে মানে গ্রাভেট হতে লাগলো। তারপরে সর্দি তার দানায় ফানায় এদিক ওদিক করে গ্রাভেট হতে লাগলো। আমি ডাক্তার দেখানোর পরে শরীরটা মানে ভাবেও পারিনি আমাকে এমন একটা কথা বলবে কি তোমার শরীরে এই অসুবিধে। তখনই ঠিক পাচ্ছি আমার মানে খুবই প্রবলেম হয় কিছু করতে গেলে, বা ছেলেটারে 1 মিনিট যদি কোলে নিই তাও আমার প্রচণ্ড কষ্ট হয়। কথা বলতেছি তো কথা বলতে আমার কিন্তু কষ্ট হচ্ছে, কথা বলতে বলতে মানে কষ্ট হয়ে যায়, লম্বা শ্বাস নেওয়া লাগে। আমি তো ভাবি মানুষ সবাই ভালো থাকুক, ভালো পরিস্থিতিটা ভালো থাকুক, বা সবাই সুখী থাকুক, সবাই নিজের সুখটা গুছায় রাখার চেষ্টা করুক, বা নিজে যে সুখী আছে সেটা দেখার চেষ্টা করুক, বা নিজের যে সুখী থাকার যে উপায়টা সেটা করার চেষ্টা করুক। কিন্তু কেউ কাউকে দেখে না জ্বলে, এটাই আমি মানে ভাবি। কিন্তু কেউ কাউকে না জ্বলে, কাউকে দেখে, কারো ভালোবাসা দেখে, কারো ভালো থাকা দেখে, বা কারো ভালো বিজনেস দেখে, কিছুই হোক, কেউ কাউকে দেখে যাতে না জ্বলে। কিন্তু আমরা মানুষই এমন কি কেউ কাউকে ভালো দেখে সহ্য করতে পারি না, কেন জানি না। আমাদের ভগবান জানি না মানুষের ভিতরে এমন একটা পরিস্থিতি বানায়, বা এমন একটা মানসিক বিচার কেন বানায় কি তার ভালো দেখা, ভালো থাকা, বা ভালো শোনা, বা ভালো দেখা কেউ কাউকে সহ্য করতে পারে না কেন, এটা বলতে পারবো না। কিন্তু কারো ভালো থাকা দেখে যদি তুমি খুশি হতে পারো, কেউ ভালো আছে তা কারো ভালোবাসা দেখে যদি তুমি খুশি থাকতে পারো, তাহলে কিন্তু তোমার মতো মানুষ এই দুনিয়ায় হবে না। তোমার মতো মানুষ কিন্তু এই দুনিয়ায় খুবই কম পাওয়া যাবে। কিন্তু এই দুনিয়ায় কিন্তু এমন কোনো মানুষ নাই কেউ কারো ভালো দেখে ভালো থাকে বা ভালো ভাবে, এটা খুবই কম পাওয়া যায়।